আসসালামু আলাইকুম মা। বাবা কি অফিসে চলে গেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাদিয়া জান্নাত, তোমার বাবা অনেক আগেই অফিসে চলে গেছেন। কিন্তু কেন বলো তো মা? আসলে মা, আমার স্কুলের বেতন পরিশোধ করতে হবে। তোমার বাবা তো অনেক ব্যস্ত থাকেন, মনে হয় ভুলে গিয়েছেন। কোনো ব্যাপার না, আমার কাছে টাকা আছে। তুমি সেটা নিয়ে তোমার স্কুলের বেতন পরিশোধ করো রাদিয়া জান্নাত। আচ্ছা মা। আসসালামু আলাইকুম। রাদিয়া জান্নাত, আজকে তুমি স্কুলে যাবে না? ওয়ালাইকুম আসসালাম। রোজা, তুমি চলে এসেছো? এই তো আমি তৈরি। একটু দাঁড়াও, আমি আমার ব্যাগটা নিয়ে আসছি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে তারপর তারা একসাথে হেঁটে স্কুলের পথে রওনা হয়। জানো রাদিয়া জান্নাত, আমাদের আর পায়ে হেঁটে স্কুলে যাওয়া হবে না। কত মজা করে পায়ে হেঁটে গল্প করতে করতে আমরা স্কুলে যেতাম। কেন বলো তো? ও আচ্ছা, বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চাইছো। আমাদের পরীক্ষা, আর এই বোর্ড পরীক্ষা আমাদের অন্য স্কুলে দিতে হবে। আর ওই স্কুলটা অনেক দূরে হয়, আমাদের পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই তো? হুম, তুমি ঠিকই বুঝেছো রাদিয়া জান্নাত। আচ্ছা, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমার? আমারও ভালো, তবে একটু ভয় লাগছে। ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো। আমাদের পরীক্ষা খুব ভালো হবে ইনশাআল্লাহ। রোজা ও রাদিয়া রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা রিক্সা চালককে রাস্তার পাশে বসে থাকতে দেখে। রোজা, তুমি লক্ষ্য করেছো? ওই লোকটির মনে হয় কোনো বিপদ ঘটেছে। উনি কেমন আনমনা হয়ে বসে বসে কান্না করছে। হুম, আমারও তাই মনে হয়। কিন্তু ওদিকে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। সামান্য একটা রিক্সা চালক। চলো, আমরা স্কুলে যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এটা তুমি কি বলছো? রিক্সা চালকরা কি মানুষ না? আমাদের প্রতিটা মানুষের পেশাকে সম্মান করা উচিত। চলো আমরা গিয়ে দেখি তার কি হয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। আসলে মা, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি। রিক্সাওয়ালা বলে আমাকে কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই উঠতে পারছি না। আমি যদি দ্রুত সুস্থ হয়ে না উঠতে পারি, তাহলে রোজগার করব কিভাবে? আর আমার ঘরের ছোট ছোট বাচ্চাদের খাবার জোগাড় করব কিভাবে? এসব কথা ভেবেই আমি এখন এখানে বসে কাঁদছি। হায় খোদা, আপনার রিক্সাটারও তো অবস্থা খারাপ। এখন আপনি কি করবেন, কিছু ভেবেছেন? না মা, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। রাদিয়া জান্নাত, চলো, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। ওনাকে সাহায্য করার জন্য অনেক লোক আছে। তুমি চলো তো। হ্যাঁ মা, তোমরা যাও। আল্লাহ চাইলে একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে, ইনশাআল্লাহ। আমার কাছে তো স্কুলের বেতনের টাকা রয়েছে। আমি এই টাকাটা যদি এই আঙ্কেলকে দেই, এতে ওনার অনেক বড় উপকার হবে। কি হলো রাদিয়া, তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? আঙ্কেল, এই টাকাটা আপনি নিন। এটা দিয়ে একটা রিক্সা ডেকে আপনি আগে নিজের চিকিৎসা করান, তারপর নিজের রিক্সাটাকে ঠিক করে নেবেন। না না মা, এই টাকা আমি নিতে পারবো না। এই টাকা তুমি আমাকে দিচ্ছ, এটা তোমার বাড়িতে যদি জানতে পারে তাহলে তো তোমাকে বকবে। এখানে তো অনেকগুলো টাকা রয়েছে। না, আমি আমার মা বাবাকে বুঝিয়ে বললে তারা অবশ্যই বুঝবেন। আপনি চিন্তা করবেন না। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, দয়া করে আপনি এটা নিন, আমি স্কুলে যাই। তোমাকে অনেক ধন্যবাদ মা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমায় ভালো রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলুক। আমরা গেলাম, আল্লাহ হাফিজ। এরপর স্কুলের পথে যেতে যেতে রোজা বলল, রাদিয়া জান্নাত, এটা তুমি কি করলে? এতগুলো টাকা ওই লোকটিকে দিয়ে দিলে।
এটা তুমি একদমই ঠিক করনি। আমি জানি আমি ঠিক করেছি রোজা। তুমি জানো না, লোকটা অনেক বিপদে পড়েছিল। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়া করেন, যে বিপদে অসহায় মানুষদের উপর দয়া করে, তাকে সাহায্য করে। তারপরও আমরা ছাড়া তো ওনাকে সাহায্য করার আরো অনেক মানুষ ছিল, কিন্তু দেখো কেউ তো ওনাকে সাহায্য করলো না। আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি রোজা। আর আমার অসহায় মানুষদের দুঃখ কষ্ট একটুও ভালো লাগে না। আমাদের মতো যাদের সামর্থ্য আছে তারা যদি এভাবে গরিবদের সাহায্য না করে, তাহলে তো আমাদের ধন সম্পদ কখনোই বৃদ্ধি পাবে না। দান করলে সম্পদ বৃদ্ধি পায়? হ্যাঁ রোজা, সম্পদ কখনোই নিজের কাছে গচ্ছিত রাখতে নেই। এগুলোকে যত পারবে দান করবে। আমাদের স্কুল চলে এসেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে মনে হয়, ঘন্টাও দিয়ে দিয়েছে। চলো আমরা ক্লাসে যাই। সাজে বাহারি শোভা। মনে হয় রাদিয়া জান্নাত স্কুল থেকে বাসায় এসেছে। সাজে বাহারি শোভা পাহাড়ি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম রাদিয়া মামুনি, তোমার স্কুল ছুটি হয়ে গেছে? আজকে তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কি হয়েছে রাদিয়া? মা, আমি তোমাকে না বলে আমার স্কুলের বেতনটা এক অসহায় রিকশাওয়ালা আঙ্কেলকে দিয়ে দিয়েছি। তোমার কাছে না শুনে এটা করা আমার একদম উচিত হয়নি, কিন্তু জানো মা, উনি অনেক বিপদে পড়েছিলেন। এত এত মন খারাপ করার কিছুই নেই রাদিয়া জান্নাত, তুমি খুবই ভালো কাজ করেছো। আমি তোমার কাজে সন্তুষ্ট হয়েছি। তোমার বাবা জানলে তিনিও অনেক খুশি হবেন। কালকে তুমি আবারও আমার থেকে স্কুলের বেতনটা নিও, কেমন? একটা কথা মনে রাখবে, সব সময় অসহায় বিপদগ্রস্ত মানুষদের সাহায্যে সবার আগে এগিয়ে যাবে। তবেই তো তোমার বিপদে তুমিও মহান আল্লাহ পাকের কুদরতি সাহায্য পাবে। মায়ের কথায় রাদিয়া জান্নাতের মুখে হাসি ফোটে। রাদিয়া জান্নাত, কালকে থেকে তো আমাদের বোর্ড পরীক্ষা শুরু হবে। তুমি তো তোমার বাবার গাড়িতে করে যাবে, কিন্তু আমাকে তো সেই কষ্ট করে রিকশায় যেতে হবে। তুমি রিকশায় কেন যাবে রোজা? প্রতিদিন আমরা দুজন যেভাবে একসাথে স্কুলে যেতাম, তেমন ভাবে বোর্ড পরীক্ষায়ও আমরা দুজন একসাথে আমাদের গাড়িতেই যাব। তাহলে তো খুবই ভালো হলো রাদিয়া জান্নাত। তবে আমি কালকে সকাল সকাল চলে আসব। প্রথম দিন পরীক্ষার হলে আমাদের একটুও দেরি করে যাওয়া চলবে না। দেরি হবে না, ঠিক সময় আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। তবে রাদিয়া জান্নাত, আজকে আমি এলাম, বাসায় গিয়ে আবার পড়তে বসতে হবে। আল্লাহ হাফেজ। আমিও পড়তে বসবো। আল্লাহ হাফেজ। মা, আমি পরীক্ষা দিতে গেলাম, তুমি আমার জন্য দোয়া করো কিন্তু। হ্যাঁ মা, তোমার জন্য তো আমার দোয়া সব সময় থাকে। মন দিয়ে ঠান্ডা মাথায় সবগুলো প্রশ্নের উত্তর দেবে, একটুও চিন্তা করবে না। ঠিক আছে মা। রোজা এখনো আসছে না কেন? ওই তো রোজা চলে এসেছে। তোমরা এবার বেরিয়ে পড়ো। তোমার ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। আচ্ছা মা, তাহলে আমরা গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজে বাহারি শোভা পাহাড়ি সারি সারি গাছের ছায়া। আঙ্কেল, কি হয়েছে? আপনি মাঝপথে গাড়িটা থামালেন কেন? আমি খুবই দুঃখিত রাদিয়া জান্নাত, মনে হচ্ছে গাড়িটা নষ্ট হয়ে গেছে। দাঁড়াও, আমি নেমে দেখছি কি হলো।
আল্লাহ, আমাদের তো পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই রাদিয়া জান্নাত। গাড়িটায় যে সমস্যা হয়েছে সেটা আমার পক্ষে ঠিক করা সম্ভব নয়। গাড়িটি নিয়ে আমাকে গ্যারেজে যেতে হবে। আমি তোমাদের জন্য একটা রিক্সা দেখছি। তারপর তারা দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করে। কি হলো, একটা রিক্সাও এদিকে আসছে না। এখন কি হবে রাদিয়া জান্নাত? বোর্ড পরীক্ষা না দিতে পারলে তো আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। পাহাড়ে সারি সারি গাছের আরে রাদিয়া মামুনি, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাদের পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে। হঠাৎ করে গাড়িটাও নষ্ট হয়ে গেল। এখানে দাঁড়িয়ে আমরা রিক্সা খুঁজছিলাম, কিন্তু একটাও রিক্সা পাচ্ছি না। তুমি চিন্তা করো না রাদিয়া মামুনি, আমার রিক্সাটা আজকে আমি ঠিক করেছি। ওটা নিয়ে আমি আসছি। তোমরা একটু দাঁড়াও, পাশে আমার বাসা। লতারা হেলে দলে বাতাসের বায়, বিহনের নদী জল সুর তোলে যায়। লতারা হেলে দলে। তারপর রফিক দ্রুত তার রিক্সাটা এনে রাদিয়া ও রোজাকে তার পরীক্ষার হলে পৌঁছে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল। আপনি যদি আমাদের সাহায্য না করতেন তবে আজকে আমরা পরীক্ষা দিতে পারতাম না। হ্যাঁ আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। এই নিন, আপনার ভাড়াটা নিন। রাদিয়া, তুমি একদিন আমার উপকার করেছিলে। তোমার উপকারের জন্যই আমি আজকে রোজগার করে খেতে পারছি। তার কাছে এটা তো খুবই সামান্য একটা ব্যাপার। এই টাকাটা আমি নিতে পারবো না। তুমি কত বড় লোকের মেয়ে হয়েও রিক্সাওয়ালাকে কত সম্মান করো। তুমি খুবই ভালো মেয়ে। আমি দোয়া করি তুমি সব সময় ভালো থাকো। সব বিপদ আপদ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করুক। এখন দ্রুত তোমরা পরীক্ষা দিতে যাও। পরে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। রিক্সাওয়ালা চলে যায়। রোজা নিজের ভুল বুঝতে পারে। সে অপলক দৃষ্টিতে রিক্সাওয়ালার দিকে তাকিয়ে থাকে। রাদিয়া জান্নাত, তুমি ঠিকই বলেছিলে, সাহায্যকারী ফল সব সময় ভালো হয়। সেদিন তুমি ওই আঙ্কেলকে সাহায্য করেছিলে বলেই তিনি আজকে আমাদের বিপদে ছুটে এলো। তোমার মতো আমিও এরপর থেকে সবাইকে সাহায্য করব, কখনো কাউকে ছোট করে দেখব না, ইনশাল্লাহ।